প্রথমেই বাংলাদেশের খবর, কারণ বাংলাদেশ এখন উত্তাল। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ আসছে বারবার করে। হিন্দুদের ওপরে ইসকনকে নিষিদ্ধ করার দাবি, ইসকনকে এবার নিষিদ্ধ করার দাবি বৈষম্য বিরোধী জোটের। বৈষম্য বিরোধী যে ছাত্র জোট, সেই ছাত্র জোটের ইসকনকে নিষিদ্ধ করার দাবি। এমনকি হাইকোর্টে তারা গেল এবং হাইকোর্ট এবার বাংলাদেশ সরকারের মতামত জানতে চাইল। ইতিমধ্যেই আপনাদেরকে গতকালই আমরা দেখিয়েছি যে একজন বাংলাদেশ সরকারের মত জানতে চাইল। এই যে চিন্ময় কৃষ্ণ দাস মুখপাত্র, বাংলাদেশ সনাতন জাগরণ কমিটির যিনি মুখপাত্র, তাকে গ্রেফতারের পর থেকেই সংখ্যালঘুদের, হিন্দুদের আন্দোলনে উত্তাল বাংলাদেশ এবং তারপরে ইসকনকে নিষিদ্ধ করার দাবি। এই বৈষম্য বিরোধী ছাত্র জোটের বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি। বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়। এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি। এটি একটি ভক্তি আন্দোলনকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করার নির্মম প্রয়াস। তাই ভারতীয় জনতা পার্টি বাংলাদেশ সরকারকে অনুরোধ করছে যে তারা যেন স্বামী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অবিলম্বে মুক্তি দেয়, তার বিরুদ্ধে সমস্ত মিথ্যা মামলা যেন সরিয়ে নেওয়া হয়। তার সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের সমস্ত হিন্দু এবং হিন্দু মন্দির যেন সুরক্ষিত থাকে এবং সংখ্যালঘুদের যেন পলায়ন না করতে হয়। ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন। চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন।